একসময় এক গ্রামে বশির নামে এক কৃষক বাস করতেন। তিনি ছিলেন অত্যন্ত পহেজগার ও সৎ। আল্লাহর উপর তার অগাধ বিশ্বাস ছিল। প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন। বশিরের এক টুকরো জমি ছিল, যেখানে তিনি চাষ করতেন। তার স্ত্রী আয়শা ও দুই ছেলে মেয়ে ছিল। জীবন খুব সহজ ছিল না, তবে তিনি কখনো হাল ছাড়েননি। একবার গ্রামের অনেক কৃষকের খরার কারণে নষ্ট হয়ে যায়। সবাই দুশ্চিন্তায় পড়ে গেল, কিভাবে তারা সংসার চালাবে। কিন্তু বশির বললেন, রিজিক আল্লাহর হাতে, আমরা চেষ্টা করব আর আল্লাহর রহমতের অপেক্ষায় থাকব। এক বছর গ্রামের এক দুষ্ট প্রকৃতির জমিদার আব্দুল গাফফার কর আদায়ের নামে গরিব কৃষকদের হয়রানি শুরু করেন। বশিরের ক্ষেত থেকে অনেক ফসল হয়, তাই জমিদার তার উপর বেশি চাপ দেন। বশির বললেন, আমি যা আয় করি তার এক অংশ গরিবদের দান করি আর বাকিটা পরিবার চালানোর জন্য রাখি। যদি আমার উপর বেশি চাপ দেন তাহলে আমার পরিবার না খেয়ে থাকবে। জমিদার রেগে গিয়ে বললেন, তাহলে তোমার ক্ষেত আমি দখল করব। বশির তবুও ধৈর্য ধরলেন। তিনি বললেন, আল্লাহ ছাড়া আর কেউ রিজিকের মালিক নয়, তিনি চাইলে আমাকে আরও বেশি দেবেন। পরের দিন সকালে বশির তার খেতে গিয়ে দেখলেন, গত রাতে বৃষ্টিতে তার ফসল সতেজ হয়ে উঠেছে। আশেপাশের ক্ষেতে পানি জমে নষ্ট হলেও তার ক্ষেত অক্ষত ছিল। এই খবর গ্রামে ছড়িয়ে পড়লে সবাই অবাক হয়ে গেল। গ্রামের মুশরিকদের ইমাম বললেন, আল্লাহ যার উপর সন্তুষ্ট, তাকে কখনো ধোঁকা দেন না। একদিন গ্রামের এক বড় ব্যবসায়ী এলেন বশিরের কাছে। তিনি বললেন, তোমার সততার কথা শুনেছি। আমি চাচ্ছি তুমি আমার কৃষি প্রকল্পের দায়িত্ব নাও। এর বিনিময়ে তোমাকে ভালো পারিশ্রমিক দিব। বশির আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তার কষ্টের দিন শেষ হলো। তিনি তার অতিরিক্ত আয় গ্রামের গরিব কৃষকদের সাহায্য করলেন।